আজ 13ই নভেম্বর বুধবার 2024 সাল। আলিপুর আবহাওয়া অফিস গতকাল রাত্রে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই পতন হবে। সেই সঙ্গে কোথায় কোথায় কত ডিগ্রি তাপমাত্রা পতন হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে, এছাড়া ভারতের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকের আবহাওয়ার খবর। আজকে কলকাতায় সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে। আজকে সকালবেলা হালকা কুয়াশার পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের, সেই মতো কলকাতায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়েছে, তবে বেলা বাড়তেই ঝলমলে রৌদ্রের দেখা মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে কলকাতায় কোনো রকম হাঁসফাঁস গরম অনুভূত হবে না। দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও কোনো রকম অস্বস্তিকর গরম থাকবে না। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক একই রকম তাপমাত্রার কিছুটা আজকে পতন হয়েছে। গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আজকে সেখানে এক ধাক্কায় তাপমাত্রা নেমে হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিমের এই জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রার পতন হয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই জেলাগুলিতে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ তাপমাত্রা যে আস্তে আস্তে কমছে সেটা আমরা বুঝতে পারছি। তার প্রধান কারণ উত্তরে হিমেল হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, কোনো রকম বাধা পাচ্ছে না এবং সহজেই উত্তরে হিমেল হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, যার ফলে তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। আমরা যা বলেছি বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কতটা পতন হয়েছে, কোথাও 1 ডিগ্রি তো কোথাও 3 ডিগ্রি। অর্থাৎ উত্তরে হিমেল হাওয়া বিনা বাধায় প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, আর তার ফলে এই তাপমাত্রার পতন হচ্ছে। আজকে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমলেও আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 17 তারিখ নাগাদ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তার প্রধান কারণ উত্তরে হাওয়া আরও প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে 17 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ হিমেল হাওয়া নির্বিঘ্নে বিনা বাধায় প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, আর আরও তাপমাত্রা কমবে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই সঙ্গে বৃষ্টির খবর জানায়। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া, হলদিবাড়ি, গোসাবা এই জায়গাগুলি কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, খুব হালকা ক্ষীণ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনলাইন মারফত। তবে সেটা কোনো রকম হবে এমনটা নিশ্চিতভাবে আবহাওয়া দপ্তর জানায়নি। শুধুমাত্র আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আংশিক একটা মেঘলা আকাশ হতে পারে, তার ফলে একটা ক্ষীণ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এই কয়েকটি জায়গায়। তবে একটি মাত্র জেলায়, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গাগুলিতে হলদিবাড়ি, হলদিয়া এবং সেই সঙ্গে গোসাবা, নামখানা এই জেলাগুলিতে, এই বিভাগগুলিতে কোথাও কোথাও একটু হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা আমরা দেখতে পেয়েছি। তো এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আজকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আগামীকাল অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 48 ঘন্টা পর্যন্ত এমনটা পূর্বাভাস থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে বেলা বাড়লেই পরিষ্কার আকাশ হয়ে যাবে, ঝলমলে রৌদ্র দেখা মিলবে। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে আজকে কুয়াশা থাকলেও কালকে কুয়াশার পূর্বাভাস থাকছে না এবং একদম সম্পূর্ণরূপে আগামী 3 থেকে 4 দিন আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পতন হবে। আজকে যেখানে এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সেই তাপমাত্রা আরও কমে হবে
17 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই পতন হবে আগামী 17-18 তারিখ নাগাদ, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী 3 থেকে 4 দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আস্তে আস্তে আরও পতন হবে এই 3টি জেলাতে। আপাতত এই 3টি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আরও তাপমাত্রা কমে 17 তারিখ নাগাদ 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের খবর তো জানালাম আগেই, এবার জানাবো ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। অরুণাচল প্রদেশের একদম উপরিভাগগুলিতে হালকা কুয়াশা এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য রাজ্যগুলিতে অর্থাৎ মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং আসাম, এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন, বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আস্তে আস্তে আরও পতন হবে এই রাজ্যগুলিতে। আপাতত এই রাজ্যগুলির সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে গড় প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজকে ঝাড়খণ্ডের এবং বিহারের ক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে। এই রাজ্যগুলিতে তাপমাত্রা কমে হয়েছে 19 ডিগ্রি, কোথাও কোথাও 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিনা বাধায় উত্তরে হিমেল হাওয়া প্রবেশ করছে, ফলে ঝাড়খণ্ডের তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে এবং উত্তরপ্রদেশের তাপমাত্রা আস্তে আস্তে পতন হচ্ছে। অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং দিল্লিতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে হয়েছে 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাপমাত্রা আরও নেমে যাবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবার আসি দক্ষিণ ভারতের রাজ্যগুলির খবরে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং অন্ধ্রপ্রদেশের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে, আর এই নিম্নচাপের প্রভাবে বিশেষ করে তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন এই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ বুঝতে পারলেন ভারতের প্রত্যেকটি রাজ্যে কেমন থাকবে আবহাওয়া। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া অফিস তো জানিয়ে দিয়েছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ঠিক তেমনই প্রতিবেশী দেশ বাংলাদেশের ক্ষেত্রে একই রকম। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনকি তাপমাত্রা আরও পতন হবে। আপাতত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাজশাহী বিভাগেও পরিষ্কার আকাশ, এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে দক্ষিণের বিভাগগুলিতে কিছুটা তাপমাত্রা বেশি রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, প্রত্যেকটি বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগে এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী 4 থেকে 5 দিন সমগ্র বাংলাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা আস্তে আস্তে নামবে, শীত আস্তে আস্তে আসবে সমগ্র বাংলাদেশে। সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বঙ্গোপসাগরে কোনো রকম সিস্টেম না থাকায় উত্তরে হাওয়া কোনো রকমভাবে বাধা পাচ্ছে না, সহজেই প্রবেশ করছে, আর তার ফলেই শীতের আমেজ অনুভূত হচ্ছে এবং যত দিন যাবে শীত আস্তে আস্তে বাড়তে থাকবে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের। এই ছিল এখনকার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।